الحمد لله الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا وإن تلوى أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: أنا أمركم بخمس الله أمرني بهن: الجماعات والسمع والطاعات والحجرات والجهاد في سبيل الله. فإنه من خرج من الجماعات قدر الشبر فقد خلع ربقة الإسلام فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يرجع. ومن دعا بدعوى الجاهلية فهو من دوس جهنم. قالوا يا رسول الله وإن صام وصلى؟ قال وإن صام وصلى وزعم أنه مسلم. وقال النبي صلى الله عليه وسلم: لعنة الله على الراشي والمرتشي. فقال الله تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে মহান মনি মধ্যকার জুমায় আমাদেরকে সকলের আগে তানার ঘরে এসে তানারই কালাম তেলাওয়াত শোনার তৌফিক দান করলেন। সেই রবের দরবারে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত অসীম দরুদের হাদিয়া বিশ্ব জাহানের নেতা সাইয়্যিদুল মুরসালিন ওয়াস সাকালাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে যে আয়াতে কারিমার তেলাওয়াত শুনলাম সূরা আন-নিসা এর 135 নম্বর আয়াতে কারিমা আমরা আজকে তেলাওয়াত শুনলাম। আল্লাহু আকবার কাবীরা। কত মানুষ
অসুস্থ অবস্থায় আছে, তারা মসজিদে আসতে পারে নাই, নামাজে আসতে পারে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাদেরকে সুস্থতা কামনা করি। রব্বে কারীম যেন সকল অসুস্থদেরকে শেফায়ে কামেলা দান করেন বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, হে মুমিনগণ, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে টার্গেট করি নাই, আইয়ুহান নাস মানব জাতি বলে সম্বোধন করে নাই। ইহুদি নাসারা এরকম জাতি তাদেরকে ধরে টার্গেট করে নাই। আসহাবী সাহাবীদের উদ্দেশ্য করে বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এক শ্রেণীর মানুষদের প্রতি টার্গেট করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ পাক বলতেছেন, যারা ঈমান এনেছো শুধুমাত্র আজকের কথা তাদের জন্য, যারা ঈমান আনো নাই তাদের জন্য আমাদের আজকের ক্ষেত্রে কোনো কথা নাই। বিশেষ মানুষ, কোন তোমরা হয়ে যাও, সাথী হয়ে যাও, সাহায্যকারী হয়ে যাও, তাদের দলের সাথে মিশে যাও, তাদের গোত্র গোষ্ঠীর সাথে মিশে যাও। কাওয়ামিনা বিল কিসতি, যারা ন্যায় বিচার করে, এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, তোমরা তাদের সহযোগী, তাদের সাথী হয়ে যাও। এ কথা এই পৃথিবীর কোন মানুষ বলতেছে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর কোন মানুষ একথা বলতে পারবে যে তোমরা অমুক দলের সাথে মেশো? ব্যক্তির স্বার্থের জন্য মানুষ নিজের দলের দিকে টেনে নেবে। যে চোর, সে সাধারণ মানুষদেরকে নিজের দলে ডাকবে। ডাকাত, সন্ত্রাসী, তারাও তাদের দলে মানুষদেরকে ডাকবে। যারা বেনামাজি তারা তাদের দলেও মানুষদেরকে ডাকবে। যারা নামাজি তারা নামাজি দলে মানুষদেরকে ডাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই সমাজে কাজ করে, তোমরা তাদের সাথে মিশে যাও। আদার্স ম্যান তাদের সাথে কোনোদিন তোমরা মিশতে যেও না। আমাদের আগামী বাংলাদেশের সরকার গঠনের জন্য 13তম জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 তারিখ, তার মানে এই সামনে বৃহস্পতিবার। আমরা সেখানে ন্যায় বিচার, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা যারা প্রতিষ্ঠা করতে চায়, যেই দল করুক, যারা ইনসাফের উপর প্রতিষ্ঠিত, আমরা তাদেরকে সমর্থন করব। এই কথাটাই রব্বুল আলামিন সূরা আন-নিসার 135 নম্বর আয়াতে কোট করে জানিয়েছেন, ও পৃথিবীর মানুষ যারা ঈমান এনেছে আমার প্রতি, শুনে রেখে দাও, দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়ে যারা ন্যায়, ইনসাফ, হকের আবাদ করে, তাদের সাহায্যকারী, তাদের সাথী হয়ে যাও, সেই দলের কর্মী হয়ে যাও তোমরা। শুহাদা লিল্লাহ, যদি সাক্ষীর ক্ষেত্রে শুহাদা লিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাক্ষীর জন্য যদি আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন, যদি তোমার সন্তান, ওয়ালিদাইন যদি তোমার পিতামাতা, যদি তোমার পিতামাতা সন্ত্রাসীর পক্ষে দাঁড়িয়ে যায়, দুর্নীতির পক্ষে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যদি তোমার পিতা কিংবা তোমার মাতা যদি কোনো ইসলামের বাইরে, ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের বাইরের প্রাপ্তি হয়ে যায়, তুমি সন্তান হয়ে পিতা মাতার কোনোদিন ওই দলের সমর্থনকারী হবে না। কে বলছে? বুঝতে হবে কোরআন। এমনি এমনি মুসলমান হলে হবে না।
আগামী 5 বছরের জন্য বাংলাদেশের চাবি সাধারণ মানুষের হাতে। যেই দল আসুক, কোন দল নাই, সত্যের পথের ব্যক্তির সমর্থন স্বয়ং রব্বুল আলামিন জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। এরপর রব্বুল আলামিন এই কথা বলার পর তিনি বলতেছেন, ওয়াকিমুদ্দিন, যেমনি ভাবে তোমরা নামাজ প্রতিষ্ঠার জন্য মুয়াজ্জিন সাহেব মসজিদে দাঁড়িয়ে আযান দেয়, আর আযান শোনার সাথে সাথে হাতের কাজগুলো ফেলিয়ে দিয়ে মসজিদের প্রতি ছুটে আসো, তেমনি ভাবে দিন প্রতিষ্ঠার জন্য তোমরা যখন 5 বছর পর যখন দিন প্রতিষ্ঠার একটা দিন ধার্য করা হয়, যে মানুষ ভালো মন্দ ব্যক্তিদেরকে একজনকে সাপোর্ট করবে, 5 বছরে এই রাষ্ট্রের দায়িত্ব তার কাঁধে উঠে যাবে। যখন তোমাদের সময় এসে যাবে, হাতের কাজ ফেলে দিয়ে যারা সত্যের পথে মানুষদেরকে আহ্বান করবে, তোমরা সেই সাথে সেই পথে দৌড় শুরু করে দাও। যদি তোমাদের নিকটতম বন্ধু বান্ধব যদি তোমাদেরকে সৎ পথ থেকে বাধা সৃষ্টি করতে চায়, তবু তোমরা সেখানে বাধাপ্রাপ্ত হয়ে যেও না। কে বলছেন কথা? কে বলছেন কথা? ওয়াল আকরাবিন, নিকটতম আত্মীয় সেও যদি বলে, বন্ধু আমার পথে এসো, আমার দিকে এসো, সারা দেশে আমার পক্ষে রব উঠে গেছে, আমার দল জয়ী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিকটবর্তী আত্মীয় আপন ভাই যদি বন্ধু যদি ডাক দেয়, তার ডাকে সাড়া না দিয়ে ইসলামের পক্ষে তুমি দৌড় শুরু করে দাও। এখন গানিয়ান আও ফাকিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিত্তবান ব্যক্তি দাঁড়িয়ে যাবে তোমার সামনে। গনিউন মানে বিত্তবান। ভালো করে কথাগুলো শ্রবণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো মানুষ সৃষ্টি করেছেন, এরপর তিনি জানিয়ে দিয়েছেন ভবিষ্যৎ আমার বান্দাগুলো কেমন ধরনের হবে। তিনি বলে দিয়েছেন, গনিউন, যদি তোমার সামনে দাঁড়িয়ে যায় প্রভাবশালী ব্যক্তি টাকা নিয়ে, এক বান্ডিল টাকা নিয়ে যদি দাঁড়িয়ে যায়, চাকরির জন্য যদি দাঁড়িয়ে যায় যে তোমার চাকরি দিয়ে দেব, তোমার পরিবারের জন্য আমি কাজ করে দেব, এইভাবে যদি দাঁড়িয়ে যায়, সরাসরি কোরআন থেকে বলছি, কোরআনের বাইরে থেকে একটাও বলছি না, ভালো করে শুনে নিন। সূরা নিসা 135 নম্বর আয়াত। সূরাটার নাম কি বললাম? সূরা আন-নিসা। কি নাম বললাম? সূরা আন-নিসা 135 নম্বর সূরা, আয়াত 4 নম্বর সূরা কোরআনুল কারীমের। যাদের কাছে টাচ ফোন আছে, আমি আলোচনা করতেছি, আর টাচ ফোন গুলো ওপেন করেন, দেখেন একটা কোথাও কোরআনের বাইরে হচ্ছে কিনা। রব্বুল আলামিন বললেন, গনিয়ুন, ধনী ব্যক্তি যদি তোমার সামনে দাঁড়িয়ে যায়, আমার পক্ষে সমর্থন করো, ওই যে বাসার বিড়ি 2 বিঘা জমি আছে, তোমার ইরিধান করার জন্য দেব, দাঁড়িয়ে যাও আমার পক্ষে সমর্থন করার জন্য, তোমার ছেলের চাকরির ব্যবস্থা আমি করে দেব। গানিয়ুন শব্দের ব্যাখ্যা হলো এইটাই, ধনী মানুষ গরিবদেরকে কিভাবে সাহায্য করবে, এটাই হলো সাহায্যের নমুনা। আও ফকির, কিংবা একজন দরিদ্র মানুষ, সে যদি বলে, ভাই অনেক গরিব, আমি অসহায় মানুষ, একটা বারের জন্য আমাকে সুযোগ দাও, আমি তো গরিব, ধনীরা তো সারা জীবন দেশের দায়িত্ব পালন করেছে, আমি গরিব মানুষ, অসহায়, একটা বারের জন্য আমার সমর্থন দাও। রব্বুল আলামিন বললেন, খবরদার খবরদার, ওই শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিদের প্রতারণার ফাঁদে তুমি পা দিও না, আর যারা গরিব অসহায় তাদের ওই ছলচাতুরির কোথায় পা দিও না। হকের আবাদ ইসলামের পক্ষে যারা সমর্থন করে তাদের দলের দিকে ছোট দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তাত্তাবিউন হাওয়া আন তা'দিলু, সমাজ ব্যবস্থার জন্য যারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চায় না,
খবরদার খবরদার তাদের সাথী বন্ধু তোমরা হয়ে যেও না। আল্লাহর নবী বলেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না আল জামাআত ওয়াস সামউ ওয়াত তাআত ওয়াল হিজরাত ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। মসজিদে নববীর পাশে সাহাবীগণ বসে আছেন। আল্লাহর নবী আসলেন, বললেন, সাহাবীরা শুনে রাখো, আমার কাছে রব্বুল আলামিন 5টা জিনিসের দায়িত্ব দিয়েছেন। কয়টা জিনিসের? 5টা বিষয়ের দায়িত্ব আমার কাছে দিয়েছেন, আর সেই 5টা বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরতেছি। সাহাবী আজমাইনগণ দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সেই বিষয়গুলো? আপনি আমার সামনে আমাদের সামনে উপস্থাপন করুন। আল্লাহর নবী বললেন, 5টা বিষয় হলো আল জামাআত, দলবদ্ধভাবে তোমরা থাকবে। আল জামাআত, সংঘবদ্ধভাবে ইসলামের পক্ষে কাজ করবে। ওয়ালা তাতাফাররাকু ফীহি, খবরদার খবরদার তোমরা ইসলামী জোট থেকে, ইসলামী দল থেকে তোমরা বিভাদ হবে না। আমি কোন দলের নাম নেই নাই। কোরআন কি বলছে? আল্লাহর নবীর হাদিস 1450 বছর আগে তিনি কি বলছেন, শুধুমাত্র তানার কথাটাই আপনাদের সামনে আমি তুলে ধরতেছি। এইখান থেকে 1450 বছর আগে কোরআন নাজিল হয়েছে, আর এই কোরআনটা কি বলতেছেন সেই কথাগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। একটা কথাও আমার নিজের জীবন থেকে ব্যক্তিগতভাবেও আমি আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি না। আল্লাহ নবী বলেন, ঐক্যবদ্ধভাবে ইসলামের পথে থাকবা, বিশৃঙ্খলা হবে না। দল থেকে খবরদার খবরদার তোমরা যেও না। যখন মেষের পাল থেকে একজন মেষ দলছুট হয়ে যায়, চিতাবাঘ সিংহ তাকে ধরা সহজ হয়ে যায় না কঠিন হয়ে যায়? মানুষ যখন ইসলামী দল থেকে বাইরে হয়ে যাবে, শয়তান তাকে প্রতারণার ভিতরে ফেলা তার জন্য সহজ হয়ে যাবে। সেই জন্য আমার নবী, আপনাদের নবী আগের থেকে বলে দিয়েছে, খবরদার খবরদার ইসলামী মূল্যবোধ, ইসলামী দল থেকে খবরদার তোমরা পৃথক হবে না। 2 নাম্বার হলো সামু ওয়াত তাআত, নেতার অনুগত্য করবে, খবরদার অনুগত্যের বাইরে যাবে না। ওয়াল হিজরাত, যদি সন্ত্রাসীদের, কাফিরদের, বেদিন, বদমাইশদের চক্রান্তে যদি তোমার জীবনের হুমকি হয়ে যায়, তোমার অর্থের উপরে হুমকি হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তুমি স্থান ত্যাগ করে যেখানে নিরাপদ জায়গা সেখানে চলে যাবে। ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী বলেন, এরপর হলো শক্ত হাতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীনি হুকুমকে প্রতিষ্ঠা করার জন্য তুমি শক্তভাবে দাঁড়িয়ে যাবে, তার বিরুদ্ধে অবস্থান নেবে। মান খরাজা মিনাল জামাত, ইসলামী দল থেকে যে বাইর হয়ে যাবে, পদরার শিবরিক, আল্লাহর নবী বলেন তার কাঁধ থেকে ইমানের যে রশিটা খুলে যাবে, অর্থাৎ সে প্রকৃত আর ইমানদার থাকবে না। যে ব্যক্তি ইসলামী দল, আল কোরআনের দল থেকে যে বেরিয়ে যাবে, তার কাঁধ থেকে ঈমান আস্তে আস্তে খুলে যাবে, মুমিন থাকবে না, মুমিন থেকে সরে যাবে। আল্লাহ নবী যখন এই কথা বলতেছেন, ফাকাদ খালা ইফকাতুল ইসলাম মিন উনুকি, কাঁধ থেকে ইসলামী রজ্জু খুলে যাবে, ইল্লা ইয়ারজা, যতক্ষণ পর্যন্ত সে